হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি শাহরিন খান সারা। আজকে আমি আমার হেয়ার কালারের টিউটোরিয়াল নিয়ে আসলাম। কি করে আমি আমার হেয়ারটাকে কালার করলাম সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমি নিজেই করেছি আমার হেয়ার কালারটা, এবং সেটা কি করে করেছি সেটাই আজকে আমি দেখাবো। তো দেখতে হলে চলে যেতে হবে আমাদের মূল ভিডিওতে। আজকে আমি যেগুলো ব্যবহার করছি সেটার নাম হচ্ছে ব্লোন্ডার এবং ওয়েলাক্সন হার্বালের 12% মেডিসিন। এই দুইটাকে আমি মিক্স করব, এবং আমার চুলে যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকুই নিয়েছি। যারা করবে, তোমরা যদি কেউ করো সেই পরিমাণের মেডিসিনই নিবে। আমার সামনের চুলটুকু শুধু আমি করেছি, তাই আমার যতটুকু দরকার ঠিক ততটুকুই আমি নিয়েছি। প্রথমে আমি ওয়েলাক্সন হার্বালের এটা নিয়ে নিচ্ছি, তারপর আমি সাথে ব্লোন্ডার মিক্স করব। করতে যা যা লাগছে, ফয়েল পেপার, গ্লাভস এবং মেডিসিনটা বাটিতে নেওয়া। প্রথমে আমি আমার চুলটাকে ভাগ করে নিব, দুই পাশ থেকে সিঁথি করে নিব। দুই পাশ থেকে সিঁথি করে আমি আমার চুলটাকে আটকে নেব। মাঝখান থেকে চুলগুলো বের করে দুই পাশে সিঁথি কেটে নিচ্ছি। এখন পিছনে যে চুলগুলো সেগুলোকে আমি একটা হেয়ার ব্যান্ড দিয়ে আটকে নেব। তারপর আমি প্রথমের অংশটুকু আমার চুলের সামন দিক দিয়ে সিঁথি করে আমি অল্প একটু চুল বের করে নিয়েছি, এবং বাকি অংশটুকু আমি ক্লিপ দিয়ে আটকে নিলাম। তারপর এখন আমি আমার চিরুনির পিছনের সাইডটা দিয়ে চুলটাকে একটু একটু করে ভাগ করে নিয়ে নিচ্ছি। সেটা তোমরা দেখতেই পাচ্ছ আমি কি করে ভাগ করে চুলটা নিচ্ছি। এভাবে স্টেপ বাই স্টেপে আমি করে যাব, এবং এরকম করে চিকন করে নেওয়ার পরে এই চুলগুলিকে আলাদা করে নেব। যে চুলগুলোকে আমি আলাদা করেছি সেটা এখন ফয়েল পেপার দিয়ে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করব আমার হেয়ারে। অ্যাপ্লাই করা শেষ, এখন আমি ফয়েল পেপারটাকে আটকে দেব। এখন আমি সেম ভাবে পিছনের চুলটাকেও এরকম অল্প একটু ভাগ করে নিয়ে আবার সেম ভাবেই আমি চিরুনি পিছন সাইডটা দিয়ে চিকন চিকন করে আমি আবার বের করে নেব বাকি চুলগুলো। সেম ভাবে আমি মেডিসিন অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমবার যেভাবে করেছি ঠিক সেভাবে আমি মেডিসিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি আমার চুলে। আমি শুধু আমার সামনের দিকগুলি কালার করছি, যেহেতু আমার পিছনের দিকে হেয়ার কালার করা আছে, তাই শুধু আমি সামন দিকেই করে নিচ্ছি। পুরো হেয়ারে আমি এরকম করে অ্যাপ্লাই করে নিব আমার কালার। স্টেপ বাই স্টেপ এরকম চুলটাকে আমি ভাগ করে চিকন চিকন করে চুল নিয়ে তারপর আমি মেডিসিন অ্যাপ্লাই করে নেব। তো সেম ভাবে আমি আবারও ফয়েল পেপারটাকে আটকে দিচ্ছি।
সামনের ভাগে আমার হেয়ার কালার অ্যাপ্লাই করা শেষ। এখন আমি যে সিঁথি করেছিলাম সাইডে, ঠিক সেখান থেকে আমি আবারও সেম ভাবে আমি চুলটাকে চিকন চিকন করে ভাগ করে নিয়ে ফয়েল পেপার দিয়ে মেডিসিন অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমে ঠিক যেভাবে আমি করেছিলাম ঠিক সেইভাবেই আমি পুরো চুলটাকে করে নিব। প্রথমে আমি সামনের ভাগটুকু করেছি, তারপর এখন সাইড থেকে শুরু করেছি, তারপর আমি ওই সাইডেও করে নিব। ঠিক সেম ভাবেই অ্যাপ্লাই করে নিব মেডিসিন। ওই সাইড আমার করা শেষ। এখন আমি এই সাইডে কালার অ্যাপ্লাই করেছি, তো এই সাইডও আমার হয়ে যাবে। তো সেম ভাবে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার মেডিসিন। যেহেতু আমার পিছনে কালার করা ছিল, তো আমি শুধু সামনেরটুকুই করেছি। এখন আমার একটা কালার এসে পড়েছে। এখন আমি একটা একটা করে প্যাকেট খুলবো এবং পানি দিয়ে এটাকে মুছে নিব। একটি নরম কাপড়ের সাহায্যে আমি পানি দিয়ে হেয়ার কালারটাকে মুছে নিচ্ছি, মেডিসিনটাকে মুছে নিচ্ছি। সেম ভাবে আমি প্রত্যেকটা প্যাকেট খুলবো এবং আমি মেডিসিনগুলো মুছে নিব পানি দিয়ে। আমি মেডিসিনটা 30 মিনিট রেখেছিলাম প্রথমে, তারপর আমি আমার কালারগুলোকে একটু চেক করেছি। যখন দেখেছি যে আসেনি পুরোপুরি কালারটা, তখন আমি আরও 10 মিনিট রেখেছি। তো মোট আমি 40 মিনিট কালারটা আর কি চুলে রেখেছি। তারপর আমার এই কালারটা এসে পড়েছে। তো এখন আমি দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা চুল আমি স্টেপ বাই স্টেপ আমি মুছে নিচ্ছি, সব মেডিসিনগুলো মুছে নিচ্ছি। এখন আমি আমার হেয়ারটাকে ওয়াশ করে এনেছি এবং আমি কোনো শ্যাম্পু ইউজ করিনি, শুধু পানি দিয়ে আমার চুলটাকে ওয়াশ করেছি। এখন আমি হেয়ার ড্রাই দিয়ে চুলটাকে শুকিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার নিচের হেয়ারগুলি কালার করাই আছে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। আমার সামনটুকু আমি শুধু কালার করেছি, যেহেতু আমার নিচে কালার ছিল, তো এটার সাথে এখন অ্যাডজাস্ট হয়ে গিয়েছে, সেম কালারটাই এসে পড়েছে আমি ঠিক যেরকমটা চেয়েছিলাম। তো উপরের অংশটুকু আমি করেছি, নিচের অংশের সাথে একদম সেম ভাবে মিলে গিয়েছে। তো দেখতে পেলে আজকে আমি আমার হেয়ার কালারটা কি করে অ্যাপ্লাই করলাম এবং আমার কালারটাকে আমি করেছি। তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে আমার ভিডিওটি। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এবং অবশ্যই একটি লাইক দিয়ে দিও।
এবং আগে থেকে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাংক ইউ।